নমস্কার বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে বন সহায়কের আপনারা আবেদনপত্র কিভাবে করবেন এবং আবেদনপত্র আপনারা কোথায় পাঠাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বন সহায়কের জন্য যারা আবেদন করছেন তারা আপনারা কত টাকা স্যালারি পাবেন এবং আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেটা কোন ডিভিশনের মধ্যে পড়ছে এবং আপনাদের যে এক্সাম হবে সেটা কোন মার্কসের এক্সাম হবে, কী কী আপনাদেরকে জানতে হবে, ডিটেলসটা কিন্তু আজকে আমরা জানবো। তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক বলে লেখা রয়েছে, এই নোটিশটা আপনারা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। তো এবং এখানে দেখুন বলা হয়েছে যে আপনাদের যে পোস্টটা হবে সেটা কিন্তু পিওরলি টেম্পোরারি পোস্ট হবে এবং কন্ট্রাকচুয়াল হবে। তো এখানে আপনারা দেখুন আপনারা 10,000 টাকা করে কিন্তু আপনারা এখানে স্যালারি পাবেন এবং আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের কিন্তু ডিভিশন দেওয়া রয়েছে। যেমন হাওড়া আপনার কোন ডিভিশনে পড়ছে, আপনার নদিয়া কোন ডিভিশনের মধ্যে পড়বে, আপনাদের সাউথ 24 পরগনা কোন ডিভিশনের মধ্যে পড়ছে, আপনাদের নর্থ 24 পরগনা কোন ডিভিশনের মধ্যে পড়ছে বা আপনাদের কলকাতা কোন ডিভিশনের মধ্যে পড়ছে, ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে দেখুন এখানে দেওয়া রয়েছে এলিজিবিলিটি, অর্থাৎ আপনি কিভাবে এটা আপনি আবেদন করবেন বা আবেদন করবার জন্য আপনাদের কি আপনাদের যোগ্যতা থাকা প্রয়োজন। দেখুন এখানে অবশ্যই কিন্তু আপনাকে ক্লাস 8 পাস হতেই হবে এবং ক্লাস 8-এর পরে আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হয়ে থাকেন সেখানে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু ন্যূনতম আপনাকে কিন্তু ক্লাস 8 পাস কিন্তু আপনাকে হতে হবে। এজ লিমিটের ক্ষেত্রে আপনাদের সেটা হচ্ছে আপনাদের ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম আপনাদের কিন্তু 40 বছর বয়স জেনারেলদের ক্ষেত্রে 1 জানুয়ারি 2023 অনুযায়ী, এবং আপনারা যদি SC ST OBC হন তাহলে যেভাবে আপনারা 5 বছরের আপনাদের এজের রিল্যাক্সেশন পান সেটা কিন্তু আপনারা পাবেন। রেসিডেন্স দেখুন স্ট্যাটাস বলেছে যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন শুড বি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং অর্থাৎ আপনাকে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অ্যাপ্লিকেশন ইজ টু বি মেড অনলি দ্য এঙ্গেজমেন্ট বোর্ড অফ দ্য ডিস্ট্রিক্ট অফ রেসিডেন্স অ্যাজ স্পেসিফাইড, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের আপনাকে কিন্তু রেসিডেন্স হতে হবে। আচ্ছা, এখানে মেল ফিমেল বোথ এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং ফিজিক্যাল দেখুন কন্ডিশন দেওয়া রয়েছে যে ফরেস্ট এরিয়ায় ঘোরার জন্য বা সেখানকার যে কাজ করবার জন্য আপনাকে কিন্তু যোগ্যতা থাকতে হবে। আচ্ছা, এখানে দেখুন আপনাদের যে প্রুফ অফ রেসিডেন্সের জন্য আপনারা কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন। আপনাদের এজ প্রুফের জন্য আপনারা কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা আপনারা প্যান কার্ড কিন্তু দিতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের কিন্তু যে আপনারা যেটা দেবেন, অর্থাৎ মাধ্যমিক দিলে মাধ্যমিকের আপনাদের হচ্ছে মার্কশিট, সার্টিফিকেট, আপনাদের হচ্ছে অ্যাডমিট কার্ড দিতে হবে। যদি আপনারা এইচএস দেন তাহলে এইচএসের সমস্ত ডকুমেন্ট, যদি গ্র্যাজুয়েশন দেন তাহলে গ্র্যাজুয়েশনের সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে। এবারে দেখুন সিলেকশন প্রসেস রয়েছে, কীভাবে আপনার সিলেকশন হবে এটা একটু পড়ে নেবেন। আর এখানে দেখুন কীভাবে আপনাদের দেখুন টোটাল আপনাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। তো কীভাবে হচ্ছে সেটা একটু দেখে নিন। যে প্রথম যে 30 মার্কের পরীক্ষা হবে সেটা হচ্ছে কিন্তু আপনাকে এবিলিটি টু রিড বেঙ্গলি অর এনি অফিসিয়াল রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যাজ অ্যাপ্লিকেবল in the district under the West Bengal Official Language Act of 1961 as amended from the time to time, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে জানতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদের কিন্তু 30 মার্কস রয়েছে। তারপরে দেখুন এটাও যেটা বলা হয়েছে এবিলিটি টু রিড বেঙ্গলি অর এনি অফিসিয়াল রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইজ অ্যাপ্লিকেবল ইন দ্য ডিস্ট্রিক্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অফ 1961 অ্যাজ অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম। এখানেও কিন্তু আপনাদের 30 মার্ক রয়েছে, তাহলে 30 আপনাদের 60 হলো। আচ্ছা, আপনাকে ইংলিশ অথবা হিন্দি আপনাকে কিন্তু পড়তে জানতে হবে, তার জন্য আপনি পাবেন 10 নাম্বার। জেনারেল নলেজের উপরে আপনাদের একটা ওরাল টেস্ট হবে, অর্থাৎ মৌখিক প্রশ্ন আপনাকে ধরা হবে, তার জন্য আপনাদের থাকছে 20 নাম্বার। আর একটা হচ্ছে পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্ক, অর্থাৎ আপনার যে ডিউটিটা হবে সেটা তো বনে হবে, অর্থাৎ ফরেস্টে হবে, তো সেই ফরেস্টে আপনাকে মুভ করবার জন্য বা ঘুরে বেড়ানোর জন্য তার একটা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, তার জন্য আপনাদের থাকছে কিন্তু 10 নাম্বার। টোটাল কিন্তু আপনাদের 100 নাম্বার এবং এই 100 নাম্বারের মধ্যে আপনারা কিন্তু তারপরে কিন্তু আপনাদের সিলেকশন হবে। আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে। আপনারা এই নোটিশটা আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে একবার ভালোভাবে পড়ে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশন করবার আগে। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।